বিসমিল্লাহির রহমানির রহিম। কখনো কি আপনি ভেবেছেন যে কেন কিছু মানুষ আমাদের জীবনে হঠাৎ এমনভাবে চলে আসে যেমন তারা সবসময় আমাদের নসিবের অংশ ছিল? কেন কোনো এক মানুষের উপস্থিতি মনকে শান্তি দেয়, দোয়াতে তার খেয়াল আসে, আর বিনা কোনো কারণে মন তার দিকে টেনে চলে যায়? এটা কি শুধু আবেগ, নাকি সত্যি আল্লাহ রাব্বুল আলামিন দুই অন্তরের সম্পর্ক আসমানে লিখে রেখেছেন? আজকের কথায় আমরা ওই নিশানিগুলো বলবো, যেটার প্রকাশ হতে মানুষ এটা অনুভব করে যে হয়তো এই সম্পর্ক দুনিয়াবি চিন্তা নয়, বরং তাকদিরের লেখা ফয়সালা। এই কথাগুলোকে শেষ পর্যন্ত অবশ্যই শুনুন, কেননা হতে পারে এই নিশানিগুলোতে আপনি কোনো লুকানো বাস্তবতা চিনে নেন। মনের আজব শান্তি আর রুহানি টান। ইসলাম আমাদেরকে এটাই শেখায় যে কিছু সাক্ষাৎ শুধু কাকতালীয় হয় না। প্রতিটা মানুষ যারা আমাদের জীবনে আসে তারা আল্লাহর হুকুমে আসে, কিন্তু কিছু মানুষ এমন হয় যাদের আশা সাধারণ হয় না। তাদের উপস্থিতি মনে একটা আজব শান্তি তৈরি করে, এমন শান্তি যা শুধুমাত্র কথায় পাওয়া যায় না, না সৌন্দর্যে, না সাময়িকভাবে, বরং এমন শান্তি যা রুহ অনুভব করে। যখন আল্লাহ কোনো মানুষকে আপনার নসিবে বিশেষ মাকাম দিতে চান, তো সে নিকটে আসলে মন প্রশান্ত হতে লাগে। আপনি অনুভব করেন যে ওই ব্যক্তির সাথে কথা বলে মন হালকা হয়ে যায়, চিন্তাগুলো সাময়িকভাবে কম অনুভব হয়, অস্থিরতা শান্তিতে বদলাতে লাগে। আর সবচেয়ে বেশি এটা যে ওই মানুষের নিয়ত, তার ধারণা, তার কথাগুলো মনের ওপরে বোঝা হয় না, বরং শান্তি দেয়। এটা অনেক বড় নিশানি হয়, কেননা দুনিয়াতে অনেক মানুষেরা থাকে যারা সাময়িক খুশি দেয় কিন্তু রুহানি শান্তি দেয় না। আর কিছু মানুষ এমন হয় যাদের উপস্থিতি নীরব হয়, তখনও মনকে শান্তি দেয়। ইসলামিক দৃষ্টিকোণ থেকে যদি দেখা যায়, তো মনের সম্পর্ক শুধুমাত্র প্রকাশ্য জিনিসে তৈরি হয় না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে রূহ একে অপরকে চেনে। যে রূহরা একসাথে থাকে তারা দুনিয়াতেও একে অপরের দিকে আকর্ষিত হয়। এর মানে হলো কিছু রূহের সংযোগ শুধুমাত্র দুনিয়াবি বুনিয়াদে থাকে না, বরং রুহানিভাবেও থাকে। কিন্তু এখানে খুব গুরুত্বপূর্ণ একটা কথা বুঝতে হবে, সব শান্তি ভালোবাসা হয় না, আর প্রতিটা শান্তি সঠিক সম্পর্ক হওয়ার প্রমাণ হয় না, যতক্ষণ না এই সম্পর্কে আল্লাহর ইচ্ছা শামিল না হয়। যদি কোনো মানুষের নিকটবর্তী হয়ে আপনি আল্লাহর থেকে দূর হতে লাগেন, নামাজ কম পড়তে লাগেন, মন গুনাহের দিকে অগ্রসর হয়, হারাম রাস্তাগুলো সহজ লাগতে লাগে, তো তারপর মন কতটাই টানুক, এটা কল্যাণের নিশানি নয়। কিন্তু যদি কারো উপস্থিতি আপনাকে উত্তম মানুষ বানায়, আপনার আখলাক উত্তম হয়, আপনি দোয়াগুলোতে চিন্তাশীল হন, আপনি হালাল সম্পর্কের ইচ্ছা করেন, আপনি গুনাহ থেকে বাঁচতে চান, তো এটা একটা বিশেষ নিশানি হতে পারে যে এই সম্পর্ক শুধুমাত্র আবেগপূর্ণ নয়, বরং অর্থপূর্ণও হতে পারে। কেননা সত্য ভালোবাসা মানুষকে বিগড়াতে নয়, সামলাতে আসে। যদি কোনো ব্যক্তি আপনার জীবনে এসে আপনার মনকে শান্তি দেয়, আর সাথে আপনার দিন, চরিত্র আর নিয়তকেও উত্তম বানায়, তো অবশ্যই এই সম্পর্কের ওপরে লক্ষ্য করা উচিত। এটাও দেখা গেছে যে যখন দুটি মানুষ সত্যিই একে অপরের জন্য উত্তম হয়, তো তাদের মধ্যে লোক দেখানো কম হয়। তারা একজন আরেকজনের সামনে আসল চরিত্রের সাথে থাকতে পারে। তাদের সবসময় নিজেকে প্রমাণ করার প্রয়োজন পড়ে না, কেননা মন একটা আজব প্রশান্তি অনুভব করে। আর এই প্রশান্তি অনেক সময় এই কথার প্রথম ঝলক হয় যে হয়তো এই সংযোগ সাধারণ নয়। কিন্তু মনে রাখুন, ইসলাম আবেগের সাথে বিবেকও শেখায়। এজন্য শুধুমাত্র মনের শান্তিতে ফায়সালা করা যায় না, বরং উদ্দেশ্য, দিনদারিতা আর হালাল উপায়ও দেখা উচিত। কেননা যদি সত্যি কোনো মানুষ আপনার জন্য লেখা হয়, তো আল্লাহ সেই রাস্তাকে পবিত্রতার সাথে সহজ করে দিবেন। শুধু যদি আপনার জীবনে কোনো এমন ব্যক্তি আসে যার সাথে কথা বলে মন প্রশান্ত হয়ে যায়, যার উপস্থিতি অন্তরে শান্তি দেয়, যা আপনাকে উত্তম মানুষ হওয়ার দিকে নিয়ে যায়, যার ব্যাপারে ভেবে মনে গুনাহের নয়, পবিত্র নিয়ত আসে, তো এটা প্রথম গুরুত্বপূর্ণ নিশানি হতে পারে যে এই সম্পর্ক সাধারণ পছন্দের চেয়ে ঊর্ধ্বে তাকদিরের কোনো খুব সুন্দর কথার দিকে ইশারা করছে। আপনার সাথে কি কখনো এমন হয়েছে যে আপনি কাউকে ভোলার চেষ্টা করেন, আপনি ব্যস্ততার মাঝে নিজেকে সামিল রাখেন,
সময় পার করার চেষ্টা করেন, কিন্তু তারপরও বারবার ওই একই ব্যক্তি আপনার খেয়ালে এসে যায়। কখনো কি এমন হয়েছে যে দূরত্ব বেড়ে গেল, কথাবার্তা কম হয়ে গেল, সাক্ষাৎ শেষ হয়ে গেল, কিন্তু মনের সংযোগ কম হওয়ার চেয়ে আরও বেশি অনুভব হতে লাগলো? যদি এমন হয় তো এই আবেগ সাধারণ আবেগের চেয়ে একটু বেশি হতে পারে। শেষমেশ কেন কিছু মানুষ সময় চলে যাওয়ার পরও মন থেকে বের হয় না? কেন কিছু সম্পর্ক শেষ হয়ে যাওয়ার পরও মনের নিকটে থাকে? এটা কি শুধুই কল্পনার প্রভাব হয়, নাকি সত্যি তাকদির দুটি হৃদয়কে একে অপরের দিকে টানে? ইসলামিক দৃষ্টিতে মানুষের মন আল্লাহর নিয়ন্ত্রণে আছে। আল্লাহ যে মনকে চায় যে কারো দিকে অগ্রসর করতে পারেন, আর যেই সংযোগ থেকে চান মনকে সরিয়ে দেন। এজন্যে কখনো কখনো মানুষ নিজেও অবাক হয় যে শেষমেশ কেন একজন নির্দিষ্ট মানুষই বারবার মস্তিষ্কে আসে। দুনিয়াতে আমরা প্রতিদিন অনেক মানুষের সাথে দেখা করি, অনেক চেহারা দেখি, অনেক কথা শুনি, কিন্তু প্রতিটা ব্যক্তি মনে জায়গা তৈরি করে না। শুধুমাত্র কিছু মানুষ এমন হয় যাদের স্মরণ মনের কোনো বিশেষ অংশে থেকে যায়, কিন্তু এখানেও খুব গভীর ভাবনার প্রয়োজন। সবসময় কারো ব্যাপারে ভাবতে থাকা এই কথার প্রমাণ নয় যে সেই মানুষই আপনার জন্য উত্তম। কেননা কখনো এটা শুধুমাত্র আবেগী কারণও হতে পারে। কখনো একাকিত্ব কোনো একটা মানুষের স্মরণকে বাড়িয়ে দেয়, কখনো মন ওই জিনিসকে বেশি চায় যা সহজে পাওয়া যায় না। এখন নিজেকে এই প্রশ্ন করুন, ওই ব্যক্তির স্মরণ কি আপনাকে উত্তম বানাচ্ছে? আপনি কি তার জন্য হালাল দোয়া করেন? আপনি কি চান? যদি এই সম্পর্ক তৈরি হয় তো পবিত্রভাবে তৈরি হোক। আপনি কি এই সম্পর্কে আল্লাহর সন্তুষ্টি তলাশ করেন? যদি জবাব হ্যাঁ হয় তো এই আকর্ষণ শুধু চাওয়া নয়, বরং গভীর নিয়তের আলামত হতে পারে। কিন্তু এই সংযোগ যদি আপনাকে অস্থিরতা, গুনাহ অথবা ভুল রাস্তার দিকে নিয়ে যাচ্ছে, তো তারপর একটু থেমে আপনার ভাবা উচিত। কেননা সত্য ভালোবাসা মানুষকে আল্লাহর নিকটবর্তী করে, দূরে নয়। আরেকটি কথা শুনুন, যখন দুটি মানুষ সত্যি একে অপরের জন্য কল্যাণকর হয়, তো অনেক সময় মনে তাদের জন্য অকল্যাণ কম আর কল্যাণ বেশি তৈরি হয়। আপনি চান যেন সে খুশি থাকে, সে সফল হয়, সে দিনে অটল থাকুক। যদিও সে আপনার সাথে নাও থাকুক, তখনও আপনি তার জন্য ভালো ভাবেন। এই আবেগ শুধুমাত্র পছন্দ নয়, বরং এটা মনের পরিষ্কার হওয়ার আলামত। আর পবিত্র অন্তরই পবিত্র সম্পর্কের ভিত্তি হয়। যদি কোনো ভালোবাসা সত্যি তোমার ভাগ্যে লেখা হয়, তো সেটা কি তোমাকে আল্লাহর নিকটে করবে নাকি দূরে? সেটা কি তোমাকে পবিত্রতা দিবে নাকি অস্থিরতা? সেটা কি নিকাহ পর্যন্ত পৌঁছাবে নাকি শুধুমাত্র আবেগে জর্জরিত রাখবে? এটাই ওই প্রশ্ন যা সমস্ত চাওয়ার কারণ স্পষ্ট করে দেয়। কেননা কখনো কখনো আমরা যাকে আমাদের মঞ্জিল ভাবি সেটা শুধুমাত্র আমাদের পরীক্ষা হয়, আর কখনো আল্লাহ যেটাকে দেরিতে দেন সেটাই আমাদের হকে সবচেয়ে উত্তম হয়। মনকে সবসময় দোয়া, সবর, বিশ্বাস, ইস্তেগফারে লাগান। কেননা যদি কাউকে সত্যি আপনার নসিবে লেখা হয়, তো আল্লাহ তাকে সঠিক সময়, সঠিকভাবে আর সসম্মানে আপনার কাছে অবশ্যই পৌঁছে দিবেন। যারা চ্যানেলটিতে নতুন এসেছেন তারা হেদায়েত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকুন এবং অবশ্যই ভিডিওগুলোকে লাইক শেয়ার করবেন। আসসালামু আলাইকুম।